বন্ধুরা রে আর এই জন্য আমি মাপ নিয়ে একটু কথা বলবো। ওলি আল্লাহদের দরবারে আমরা কি জন্য আসি, কি পাই, ভালো করে শুনে নাও। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। আল্লাহর ওলি ছিল রে আমার কামালপুরবাসীরা, নাম শুনছো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের ভিতরে যে সময় কাটায়, আল্লাহু আকবার কম যায় নামাজের মুসাল্লা বিছাইয়া আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমার মালিকের জিকির করে। আমার মুরব্বি বাবারা, আমার সোনার যুবকের দলের শুইনা নাও, যেহেতু ওলি আল্লাহর মাহফিল, এই জন্য ওলি আল্লাহদের বিষয়ে একটু কথা বইলা চাই, ভালো করে শুইনা নাও। জঙ্গলের ভিতর যখন আমার মালিক রে ডাকে, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদ আয়াত নম্বর 28। আমার আল্লাহ বললেন যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে, ওই কলবের ভিতর শান্তি আছে। যেই কলবের ভিতর আল্লাহর জিকির নয়, ওই কলবের ভিতর শান্তি নাই। কথা কোন ঠিক কি না? এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন পার করে, 2 দিন পার করে, 3 দিন পার করে রে ভাই। ওই জঙ্গলের ভিতর বড় বড় বাঘ ছিল। এইবার বাঘগুলো ক্ষুধার জ্বালায় জঙ্গলে থাকতে পারে না। এইবার বাঘগুলো আস্তে আস্তে বের হয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেই জায়নামাজের মুসাল্লায় বইছে রে ভাই, বাঘগুলো চারপাশ দিয়ে তাকাইয়া আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে। আল্লাহু আকবার কম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সিজদায় যে চোখের পানি পালায়া কান্দে। এইবার বাঘগুলো দূরের দিকে তাকায়া দেখে একটা বাঘেরও এবার ক্ষুধার যন্ত্রণার কারণে আব্দুল কাদেরকে খাবে কল্পনা করে না। এইবার বাঘগুলো চারদিক দিয়ে ঘুরে রে, একটা বাঘ আর একটা বাঘের কানে কানে কয়, কি করবা দেখছো নি? এই মানুষটাকে খাওয়া তো দূরের কথা, ওনার দিকে তাকাইলে ক্ষুধার কথা ভুইলা যাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বড় পিরাউলিয়া বাসা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। এই আমার বড় পিরাউলিয়া বাসা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হায়রে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, বাসা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আমার বড় পিরাউলিয়া বাসা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আল্লাহু আকবার কোন। কষ্ট হইতেছে আপনাদের? এটা চলবে তো? সবাই রাজি তো? বন্ধুরা রে আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কেমন ওলি, ভালো করে শুইনা নাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 4 বছর পার হয়ে যায় রে ভাই, 4 বছরে 5 বছরে পরিণত হয়, এমন সময় তার বাপটা ছিল দাজলা নদীর পারের ইমাম। এইবার দাজলা নদীর পারের ইমাম সাহেব তিনি যাবে মসজিদে নামাজের জন্য। এক মুসল্লি ডাকে দিয়া কয়, হুজুর ও হুজুর, বাড়িতে একজন মানুষ মারা গেছে, আপনার ইমামতি করতে হইব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা তুমি জানাজার নামাজের ইমামতি করতে যাইবা, আমিও তোমার সাথে যাইতে চাই। আল্লাহু আকবার কোন। ছোট্ট ছোট্ট বাচ্চাকে আপনারা শিক্ষা দিবেন। মসজিদে নিলে দেখবেন কিছু মানুষ বেজার হয়, আছে না নাই? কিছু লোক দেখবেন ছোট ছোট বাচ্চা যদি মসজিদে যায় কয় পিছনের কাতা যাও, বারান্দায় যাও। কথা বল না কে? যে কবু ওইটা গাড় ধরে দিবেন, কোনো কথা নাই। ও যে যে ফতোয়া দিতেছে ওর নামাজ হবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু ছোট্ট বাচ্চা যে নামাজ পড়বে ওর নামাজ হবে, এটার গ্যারান্টি আছে। এই যারা বাবা আছেন, ছোট্ট বাচ্চার হাত ধরে নিয়ে যাবেন, দেখবেন ওই ছোট বাচ্চাটা বাবার দিকে তাকায়, বাবা যাই করে ও তাই করে। বাবা ঠোঁট নাড়ায়, ও কিন্তু কিছুই জান না, ও ঠোঁট নাড়ায়। অথচ আল্লাহ রসুল বলছে ওই ছোট বাচ্চা যে দেখে দেখে ঠোঁট নাড়াইতেছে, ওই বাচ্চাটার পড়ার সব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিচ্ছে। এই জন্য ছোট বাচ্চাদেরকে ধমক দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? সমাজের ভিতর কিছু লোক আছে এই ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে রাখতে চায় না, কই পিছনের কাতারে যাও, আছে না নাই? কষ্ট দিয়েন না ভাই, আমার কথা কষ্ট পাইেন না। আমার কথাগুলো একটু গভীরভাবে শুনবেন। কিছু মানুষ আমার কথা শোনার পরে রাগ করে, বেজার হয়, কিন্তু হলে তো কিছু করার নাই। আমার কি ইমামতের ভয় আছে?
আছে? আমার কথা আল হক মুররুন, সত্য কথা তিতা লাগবে, আমার বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? কিছু মানুষ আমার কথাই তিতা লাগে আর ওরাই আমার বিরোধিতা করে, কিন্তু বিরোধিতা করলে তো ভাই কিচ্ছু করার নাই, ওরা বিরোধিতা করে আমার আরো ভাইরাল করে দিছে। আগে এক জায়গায় থাকতাম, এখন এক জায়গায় না, এখন পুরো বাংলাদেশ, আর বাংলাদেশ এখন বাইরে ওরা পাঠাইছে। সব কিছুর মালিককে কবুল করছে কে? আরো জোরে কন। আমি টাঙ্গাইলে ওয়াজ করতেছি, আমি মাঝে মাঝে এই কথাগুলো বলি, কারণ অনেক মুরব্বীরা দেখবেন ভেজাল করে। আমি টাঙ্গাইলে ওয়াজের সময় বলছিলাম মুদমিনুল খমার, নেশা সম্পর্কে আমি ওয়াজ করছিলাম টাঙ্গাইলে, যে নেশা করা যাবে না। আচ্ছা, সমাজের ভিতর পোলাবান আছে না এরকম নেশা করে? যেই সন্তান নেশা করে ওই সন্তানের বাপ মায়ের কাছে জিগাইয়েন, ওই পুরা বাড়িটা আগুনের মতো খালি জ্বলে, একটা মানুষও শান্তিতে নাই, কথা কোন ঠিক কিনা? ওই বাড়ি তো দূরের কথা, ওই মহল্লাটা অশান্তির ভিতরে এত। তো এই জন্য আমার কথাটা বলছিলাম যে নেশা করা যাবে না। তো এক মুরব্বী আমাকে বলতে, হুজুর ওয়াজ তো খুব ভালো হয়েছে, ওয়াজ করে তামা তামা করছেন ঠিক আছে, কিন্তু 2 জায়গা খালি ভুল গেছে। আমার ওয়াজে বলে 2 জায়গা ভুল গেছে। তা আমি বললাম কোনে ভুল গেছে? তো মুরব্বী কইতেছে, আপনি যে ওয়াজ করলেন, আমি ওয়াজ করছি যে বিড়ি খাওয়া যাবে না, নেশা করা যাবে না। যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায়, আল্লাহ না করুক, যদি মারা যায়, ওই ব্যক্তির কি কালে মানুষে পাবে? কথা কন। তাহলে সব হুজুররা তাল মিলে ওয়াজ করে, স্টেজে ওইটা ওয়াজ করে, সূরা 3-এর তাফসীর করে, তিনি ওয়াসাইতুন অতুরি সিনিন ওয়া হাসাল বালাদিল আমিন, তারা ও সুন্দর করে তাফসীর করতেছে। আল্লাহ উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে, আর আমি ওই স্টেজে ওইটা কই না, আল্লাহ এই কথা কইছে, আল্লাহ কিন্তু এটাও কইছে, আল্লাহ কিন্তু এই কথা কইছে যে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ 4 পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে, কোরআনের ভিতর বলছে। বলে কি জন্য, কিভাবে? দেখেন তো আপনাদের এলাকায় কুত্তা দেখছেন না? কুকুর আছে না? আচ্ছা, আপনারা এই মুরব্বীরা সত্য কথা বলেন, আপনারা কি জীবনে দেখছেন যে একটা কুকুর খাইতেছে আর হাঁকতেছে? দেখছেন? তাহলে একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে। তুমি কোন চাইতে তুমি জানোয়ার হইলা, তুমি মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি টানো? আছে না নাই? কথা কন নাকি আপনারা? তো তুমি মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি টানো, তুমি কত বড় জানোয়ার চিন্তা করে দেখছাও? যে একটা কুত্তা হে খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় রাখে, আর তুমি মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি খাও, লজ্জা করে না? এই কথা বলছি, মুরব্বীর গায়ে লাগিয়ে গেছে। এখন মুরব্বী আমাকে কয় কি, কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, কিন্তু এই যে আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি স্বাদ বুঝবেন না, আপনি ওয়াজ করেন না। তাই আমি বললাম একটু বুঝান। এই মুরব্বী আমাকে বুঝায়, কয় কি, কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখছেন এই বিড়ি ঘরের মাসলা আছে না নাই? আমাকে বুঝাইতেছে, কইলাম আচ্ছা আর কোনে ভুল গেছে? আর একটা হলে ওই যে বাথরুমে বিড়ি খাওয়া, এটাকে আপনি জীবনে খাইছেন? কইলাম না। কয় তাহলে আপনি বুঝবেন না। কইলাম তাহলে ওইটা বুঝান। কয় যদি উপর দিয়ে না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। গজব দিছে কে? জোরে কর না কে? তুমি খাও, জম্মের খাওয়া খাও, খাইতে চাও, গরমের দিনে খাইছাও সার পাইছাও, শীতের দিনে খাইয়া দেও, খবর আছে। কারণ শীতের দিনে বিড়ি দিয়ে এক দোয়া আর ঘু দিয়ে আর এক দোয়া, কথা কন না কে? এখন কিছু মানুষ রাগ করে, কয় কি, হুজুর হয়তো এটা বিরোধিতা করছে, আরো বেশি করে খামু। খা, তুই আরো খা। কই একটা সে আগে খাইছি, একটা এখন খাবো 2টা। কই 2টা খেয়ে তুই প্যাকেট নিয়ে যাবি, প্যাকেট প্যাকেট খাবি, তাতেও যদি তোর আত্মায় শান্তি না পায়, গুড়া বিড়ির ভিতর ঢুকে ভরা ভরা খাবি। কি কথা কন না? কষ্ট পাইতেছেন? এগুলো বলার দরকার আছে না নাই? আবার সমাজের ভিতর কিছু সন্তান আছে, দেখবেন বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কন না কে? আমার কথা হলো, যে সন্তান বাপ মাকে বাচ্চা থাকতে ভাত দিবে না, ও যে কানা হয়, ওর দাওয়াত আমরা খাবো না। আবার কবেন হুজুর এত বড় কথা করেন। হ্যাঁ, এ ওয়াজ আমি করি নাই, আল্লাহ করছে। আল্লাহ বলছে ওয়াকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আকবার কোন। তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছে কে? আর তুমি বাচ্চা থাকতে বাপ মারে ভাত দাও না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু খেয়া, তুমি যদি দুম্বা জব করে খাওয়াও, তাও কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে,
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? হ্যাঁ, টাকা পয়সার দরকার আছে, এটাও সত্য। আপনি যদি টাকা পয়সা ইনকাম না করেন, বইয়ের কাছেও দাম নাই। কি যুবক, কথা বল না কে? এই জন্য আমি মাঝে মাঝে বলি, ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না, ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। এই টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাবাই। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না, ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা কামাই করে শুধু দেবে ঢেলে, মা বাবার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা কামাই করে শুধু দেবে ঢেলে, মা বাবার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। এই যুবক, টাকা ধরো টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। এই যুবক, টাকা ধরো টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা কামাই করলে দিতে পারলে ভালো, না দিলে দেখবা তুমি সবার মুখটা কালো। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার, সময় পাইলে ডাইনে ভাবে যাবো, আগে আলোচনাটা কইরা আসি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা জান আপনি যাইবেন জানাজার নামাজের ইমামতি করতে, আমিও যাব। আল্লাহু আকবার কোন। বাপ কয়, তুমি ছোট মানুষ, আর ডিস্টার্ব করবে না, তোমার যাওয়ার দরকার নাই, তুমি থাকো। বাপের কাছে না পাইলে সন্তান কার কাছে যায়? মার কাছে যায়। এবার মার আসল ধরে কান্দার কয়, আম্মা গো, ও মা, আমার বাবা যাইব জানাজার ইমামতি করতে, আমিও যাব। আল্লাহু আকবার কোন। ও মা, আমার বাবা জানাজার নামাজের ইমামতি করবে রে মা, আর আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকায়া তাকায়া দেখবো। ও মা, আমি দেখার পর শিখবো, আমিও এক সময় ইমামতি করব। আল্লাহু আকবার কোন। এইবার মায়ে ডাকে দিয়া কয়, স্বামী গো, ও স্বামী গো, আমার সন্তানটারে আপনি রাইখা যায়েন না, আমার সন্তানটারে নিয়ে যান, আমার সন্তান ডিস্টার্ব করবে না। আল্লাহু আকবার কোন। এইবার ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রে নিয়ে রওনা দেয় রে ভাই মসজিদে। এইবার জোহরের নামাজের আজান হয়ে যায়, এইবার জোহরের নামাজের পরে জানাজার নামাজের মাঠে যাইতে হবে। এইবার বাবা ডাকে দিয়া কয়, আব্দুল কাদের, ও বাবা, আমরা মসজিদের ভিতরে নামাজ পড়ব, তুমি বারান্দাতে বইসা থাকবা, কোনো ডিস্টার্ব করবা না, এখানে বইসা থাকো, আমরা নামাজ শেষ করার পরে তোমাকে জানাজার মাঠে নিয়ে যাব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মসজিদের বারান্দায় বইসা রইছে রে। আমার গয় হাটটা কামালপুরবাসীরা
মুসল্লিরা মসজিদে যাই এবার নামাজ শুরু কইরা দিছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মসজিদের চারপাশ দিয়ে ঘুইরা ঘুইরা সিঁড়ির সামনে যেই জুতাগুলো রাখা আছে এইবার কিছু জুতা সিঁড়ির উপর রাইখা দেয়, আর কিছু জুতা দাজলা নদীর ভিতর ফালাইয়া দেয়। আল্লাহু আকবার কোন। আরে নদীর ভিতরে যখন জুতা ফালাইছে রে আমার কামালপুরবাসীরা, এইবার মুসল্লিরা নামাজ শেষ কইরা এইবার জুতা তালাশ করে জুতা পাই না। এইবার নদীর দিকে তাকায় দেখে কিছু জুতা নদীর পানির ভিতর ভাসতেছে। একজন আর একজন রে ডাক দিয়ে কই ব্যাপার কি, জুতা কই? আর একজন কই জুতা কই, কারণটা কি, কোথায় কোথায় গেল, কে নিল? এইখানে তো কোনো বাইরের লোক ছিল না, এই বারান্দার ভিতর তো হুজুরেরই ছেলে আসলো। হ্যাঁ, ইমামের ছেলে আসলো না? এবার আর একজন কয় আরে ইমামের ছেলে হোক আর যেই হোক, যেই জুতা ফালাইছে বড় দুষ্ট। আচ্ছা, এই কথা যদি বাপের কানে যায় কষ্ট লাগে না? এইবারে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়া কয় আব্দুল কাদের মুসল্লির জুতা ফালাইছাও? কয় না। মুসল্লির জুতা ফালাও নাই? কয় না। কয় তাহলে যে এখানে সিঁড়ির উপর জুতা ছিল এই জুতা কই? এইটা আমি ফালাইছি। সুবহানাল্লাহ কয় না? সিঁড়ির উপর জুতা ছিল এটা আমি ফালাইছি, কিন্তু মুসল্লির জুতা ফালাই নাই। এবার সবাইকে মুসল্লি, এই যে মসজিদে সবাই মুসল্লি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলছে সূরা মাউনের ভিতর একদল লোক থাকবে, ওরা লোক দেখানো নামাজ পড়বে। আছে না নাই? জোরে কন নাকি আছে না নাই? বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি সময় পাইলে বলবো। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়া কয় এই মুহূর্তে কথা বলার সময় নেই, সবার তো ক্ষুধা লাগে গেছে, আগে জানাজার নামাজ আদায় করতে হবে, চলেন যাই। এইবার সবাইকে সাথে নিয়ে রওনা দেয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কেমন বড় ওলি, ভালো করে শুই না নাও। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই বাড়ির ভিতরে ঢুইকা দেখে গো দুইটা বাচ্চা, যে এই মানুষটা মারা গেছে তার দুইটা সন্তান। এইবার বাবার খাটিয়া না দইরা চোখের পানি ফালায়া ফালায়া ফুপায়া ফুপায়া কান্দে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মায়া লাইগা যায়, ডাক দিয়া কয় আব্বা জান, ও বাবা এই বাচ্চাগুলো কান্দে কেন? বলে এই বাচ্চার বাবা মারা গেছে এই জন্য কান্দে। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আব্বা, ও বাবা আমার বয়স যেমন এই দুইটা বাচ্চারও বয়স তো তেমন রে বাবা মনে হয়। ও বাবা আমি তোমার কাছে জানতে চাই এইখানে তুমি কি করবা? বলে এইখানে জানাজার নামাজের ইমামতি করব। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় আব্বা জানাজার নামাজের ইমামতি যদি করতে হয় রে বাবা, আগে এই দুইটা সন্তানের কান্না বন্ধ করতে হবে, ওদেরকে আগে সান্ত্বনা দিতে হবে, তারপরে তোমার জানাজার ইমামতি করতে হবে। আল্লাহু আকবার। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাইয়া বাবা ডাক দিয়া কয় আব্দুল কাদের রে ওইখানে মুসল্লির জুতা ফালাইছাও, আবার এখানে এসে পাগলামি শুরু করছে, একটা কথা কইবে না, চুপ করে থাকো। কয় না বাবা, তুমি কি এদের কান্না বন্ধ করবে না? কর বাপ মরছে, ওরা তো কানবেই। কথা কন ঠিক কিনা? আগেকার মানুষ কান্দে নাই? কথা কন না গিয়া, এখন তো এটা বুঝবেন না। এখন মানুষের বাপ মা মরে গেলে আগেকার মতো কি আর কান্দে? আগে বাপ মা মরলে হায় রে পোলাবান কানতে কানতে পাগল হয়ে যাইতো, আর এখন বাপ মা মরলে ওরা আর কান্দে না। এমনও সন্তান আছে আমার চোখে দেখা, এমনও সন্তান আছে ও বাপকে মাটি দিয়া ও কবরস্থান থেকে আসার সময় চাষটালে বসে চা খায়। কথা কয় না? আছে না নাই? এটা সন্তানেরা পারে, কিন্তু কোনো বাপ পারে না। কথা কন ঠিক কিনা? কোনো বাপ আপনি দেখবেন না, কোনো বাপ সন্তানরে মাটি দিয়ে আইসা চাষটালে বসে চা খাইবে, গল্প করবে, কোনো বাবাই পারে না। কারণ বাপরা ধৈর্য ধারণ করতে পারে না, তারা কান দেওয়ার কয় আল্লাহ তোমার বিচার তো বুঝলাম না, আমাকে তুমি বুড়া মানুষটা আমি এখনো বাইচা রইলাম, অথচ আমার কোলের বেটা নিলা। কথা কন ঠিক কিনা? আর সন্তানরা বাপ মরে গেলে ওরা সান্ত্বনা পায়, পাশে বেড়ে আরেকজন কয় তোর বাপের বয়স হয়ে গেছে, মরে গেছে। কথা কন না কে? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। এইবার আব্দুল কাদের জিলানী
আজকের জানাজার নামাজ পড়া যাবে না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কয় জানাজার নামাজ পড়া যাবে না? কি কও? হ্যাঁ বুঝে শুনে কথা কইসাও। হ্যাঁ বাবা। কয় কেন? কয় আচ্ছা বাবা, তুমি কি তাজা মানুষের জানাজার নামাজ পড়বা নাকি মরা মানুষের? কে আবার কি কয় তাজা মানুষের কি ইমামতি হয়? জানাজার নামাজ হবে? তাহলে আজকে কোনো জানাজার ইমামতি চলবে না, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বাবা ডাকে দিয়া কয় আব্দুল কাদের রে, ও বাবা কি বলতেছ? আর পাগলামি করো না বাবা। কয় না বাবা, আমি পাগলামি করতে চাই না, তবে আমার কথা হলো এই দুইটা সন্তানকে কান্দায় আজকে জানাজার ইমামতি আমি করতে দেব না, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বড় পিরাউলিয়া, ফ্যানটা বন্ধ করে দেন, নইলে ওইদিকে দেন। হ্যাঁ আপনাদের দিকে নেন, দেন দেন ওইদিকে দেন, আপনারা নেন। আমার বড় পিরাউলিয়া বাজারি বেতা যা বাচ্চা দিল রে ফুটায়া, ওই আমার বড় পিরাউলিয়া বাজারি বেতা যা বাচ্চা দিল রে ফুটায়া, সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হায়রা সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, বাজারি বেতা যা বাচ্চা দিল রে ফুটায়া। আল্লাহু আকবার। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দুইটা বাচ্চার মাথায় হাত বুলায় কয় কান্দো না, তোর মা আমার বাবা আবার তোমাদের সাথে কথা বলবে। এবার দুইটা বাচ্চা জড়ায় ধরছে, তাই নাকি আমার বাপ কি কথা কব? কয় হ্যাঁ। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাত, এই জন্য ওয়ালিদের বিষয়ে কিন্তু আমি কথা বলতেছি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এইবার দুইটা হাত এরকম ভাবে ছোট্ট বাচ্চা বাড়ায়া দিয়া কয় আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। কোন হায়াত মউতের চাবিকাঠি তোমার হাতে, ও মালিক গো, ইচ্ছা করলে তুমি হায়াত বাড়াইতে পারো, ইচ্ছা করলে তুমি হায়াত কমাইতে পারো, ইচ্ছা করলে মারতে পারো, ইচ্ছা করলে বাঁচাইতেও পারো। কথা কোন ঠিক? আল্লাহ গো, এই দুইটা বাচ্চার কান্নন তো আমি সহ্য করতে পারি না। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ এই দুইটা বাচ্চার বাবারে তুমি এই মুহূর্তে তাজা করে দাও। এইবার হাতটা বাড়ায়া বলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে যখন মরা মানুষ তাজা হয়ে যায় রে, আমার কামাল ভক্তবিন্দু যারা ভালো করে শুইনা নাও, এইবার মরা মানুষ তাজা হয়ে যায়। আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি কয় এই কি করলা? এইবার দাঁড়াও। আর সন্তানটা দাঁড়াই না, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মারছে একটা দৌড়। আল্লাহু আকবার। কোন এইবার বাবা সব জনগণের সামনে চোখের পানি পালাইয়া কানতে কানতে বাড়ির দিকে যায়। লম্বা একটা ঘটনা। এইবার বাড়ির ভিতর যায়, দুপুরের খাবার খাবে, ভালো করে শুয়ে নাও। এমন সময় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতর ঢুকে সাহস পায় না, কারণ আজকে বাবার তো মিজাজ গরম হয়ে গেছে। কথা কোন ঠিক? এইবার বাপটা বাড়ির ভিতর যায়, জনম দে কলিমা ডাক দিয়া কই যাবি গো, আমার জাদু কই, আমার আব্দুল কাদের কই? বলে সময় হলে আসবে, এখন কথা বইল না। একটু পরে একটা মহিলা ওই বাড়ির ভিতর প্রবেশ করে। এই মহিলাটার আবার কি ঘটনা করছে জানেননি? কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই মহিলার 7টা মেয়ে বাচ্চা আছে। কি হলো? যে টাইম দিছিল সেই টাইম তো পার হয়ে গেল। আলোচনা করেন, শেষ করে দেবো? না না আলোচনা করেন, শেষ করবো? আবার ফজরের নামাজ তো আছে। চলবার একটু সবাই তো রাজি? কেউ কি গেছে নাকি আবার? ফুরাবো?
আচ্ছা দেখি আপনাদের কতক্ষণ থাকে। আল্লাহ কবুল করুক, সবাইকে না আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। এইবারে এমন একজন বুড়িমা, যেই বুড়িমা বাড়ির ভিতর প্রবেশ করে রে ভাই, ওই বাড়ির ভিতর প্রবেশ করার সময় তার এক হাতে ছিল কলা আর এক হাতে ছিল এক মস্ক দুধ। এইবার দুধ কলা নিয়ে বাড়ির ভিতর যাই, হুজুরের কাছে দোয়া চায়। এইবার যায়া কয়, হুজুর ও ইমাম সাহেব, দাজলা নদীর পাড়ের মসজিদের ইমাম, ভালো করে শুই না নাও। এইবার বুড়িমা ডাক দিয়া কয়, হুজুর আমার গাছের কলা নিয়ে আইছি আপনার জন্য হাদিয়া তোহফা দিয়া, এই মুহূর্তে আমি আপনার কাছে দোয়া চাই। এইবার হুজুর কলা খাই রে ভাই আর দুধ খায়। এইবার ডাক দিয়া কয়, আমার কাছে কি দোয়া চাও? এইবার মহিলা ডাক দিয়া কয়, হুজুর আমাদের গ্রামের সর্দার মাতবার, উনি বলছে, কি বলছে, আমার 7টা মেয়ে বাচ্চা আছে, আমার স্বামী আমাকে প্রতিদিন ধরে মারে, আমাকে বলছে এবছরেও যদি আমার মেয়ে বাচ্চা হয় তাহলে আমার স্বামী আমাকে তালাক দিব। তা আমাদের গ্রামের এক মাতবার আছে, সর্দার আছে, উনি বলে দিছে, যাও দাজলা নদীর পাড়ের ইমাম সাহেবের কাছে যাও, ওনার কাছে কিছু হাদিয়া তোফা দিয়ে দোয়া চাইবা, উনি যদি আল্লাহর কাছে দোয়া করে তাইলে তোমার ছেলে বাচ্চা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন অনেকে তো পীরের দরবারে এসে বাচ্চা কাচ্চার জন্য কান্দে, আসে না নাই? এটাকে আবার অনেকে ফতুয়া দেশের এক কয় হানতেন। আরে এটা তো পীরের কাছে যাচ্ছে না, বুঝতে হবে সে পীরের মাধ্যমে কার কাছে চায়। জোরে কোন কার কাছে? সে একজন আল্লাহর বন্ধু, এই আল্লাহর বন্ধুর খাতির আল্লাহ তুমি আমাকে দাও, তখন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। এই মহিলাটা কান্দারে কয়, হুজুর আমার 7টা মেয়ে বাচ্চা আছে গো, এবছরেও যদি আমার মেয়ে বাচ্চা হয় আমার স্বামী আমার তালাক দিব, হুজুর আমার জন্য একটু দোয়া কইরা দেন, আমার আল্লাহ যেন এবছরে আমাকে একটা ছেলে বাচ্চা দান করে। এইবার হুজুর যেন মোরাকাবা মুশাহাদা কইরা ডাকে দিয়া কয়, ও বুড়িমা কান্দো না, আর কান্দে লাভ হইব না। বলে কেন? বলে এবছরেও তোমার মেয়ে বাচ্চা হইব। এবছরও মেয়ে বাচ্চা হইব? কাহা আর কি আর করা, যাও। এবার কানতে কানতে রওনা দিছে। আল্লাহ আকবার কোন। ওটা কিরা না, এদিকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ওটা কি কারণ কি? উনি তো দুধ কলা নিয়ে বাড়ির ভিতর ঢুকলো, আবার এখন খালি হাতে আসে গিয়া। উনি বাড়ির ভিতর ঢুকলো হাসতে হাসতে, এখন কানতে কানতে বের হয়। ঘটনা আছে না নাই? এইবার ছোট্ট বাচ্চা যায় সামনে দাঁড়ায়, ডাক দিয়া কয়, আপনার হাতে দেখলাম দুধ আর কলা, কই কোনে বিক্রি করলেন নাকি ডাকাইতে দিলেন, কোনে দিলেন, কারণ কি? মহিলা কয়, তুমি ছোট মানুষ, তোমারে কয়া লাভ নাই, কয় না আমি একটু জানতে চাই। আল্লাহ আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আপনার হাতে কলা দেখলাম, এক মস্ক দুধ নিয়ে বাড়ির ভিতর ঢুকলেন, আপনার মুখে দেখলাম হাসি, আর এখন দেখি আপনি শুধু কান্দেন, কারণটা কি? এইবার মহিলা কান্দার কয়, বাবা কেন কান্দি জানো নি? বলে কেন কান্দেন? বলে আমার মনের ভিতর অনেক কষ্ট। বলে কি এমন কষ্ট? বলে ও বাবা জানো নি, আমার বাড়ির ভিতর 7টা মেয়ে বাচ্চা আছে, আমার স্বামী বইলা দিছে এবছরেও যদি আমার পেটের বাচ্চা যদি মেয়ে বাচ্চা হয় তাইলে আমার স্বামী আমার তালাক দিব। বলে এখানে কি জন্য আসছিলেন? বলে আমাদের গ্রামের সর্দার বইলা দিছে হুজুরে কিছু হাদিয়া তোফা দিয়ে দোয়া চাইতে। বলে হুজুর কি বলল? বলে হুজুর এই মুহূর্তে আমাকে জানায় দিছে আমাকে এবছরে আমার আল্লাহ একটা মেয়ে বাচ্চা দিব। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, জান 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 হুজুরের কাছে আবার দোয়া চাবেন। আল্লাহু আকবার কোন। কি কও? একবার গেছি তাই যেভাবে রেগে গেছে, আবার যদি যাই বলা যায় না, থাপুর টাপুর দুয়ের পরে আমি আর যাবো না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কয়, না আপনি কি দিছেন? কলা দিছেন না? কহ আর কি দিছেন? কয় দুধ দিছি। কে হে তাকে কয় হুজুর এটা খায়া লাইছে। কয় খাইছে? কহ কয় তাহলে যা বলবেন হুজুর আমার দুধ কলা দিছি এই জন্য আমার পেটের বাচ্চার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন একটা ছেলে বাচ্চা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বলে তা যদি না হয় তাহলে হুজুরে বলবেন, হুজুর আমার যেহেতু কোনো লাভ হলো না, মেয়ে বাচ্চাই যেহেতু হবে, তাহলে আমি আপনাকে যে দুধ দিছি আর যে কলা দিছি ওটা ফেরত দেন। সুবহানাল্লাহ না? বন্ধুরা রে
আর ভালো করে শুই না নাও আমি কি করিব কোথায় যাব কার সায় দাঁড়ায় আমি কি করিব কোথায় যাব কার সায় দাঁড়ায় দয়াল নবীজি মনে রে আর ভরসা নাই আমি কি করিব কোথায় যাব কার সায় দাঁড়ায় আমি কি করিব কোথায় যাব কার সায় দাঁড়ায় দয়াল নবীজি রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ বইরা হইল সাই দিনে দিনে সোনার দেহ বইরা হইল সাই আমি সময় নিদানের কালে ও সময় নিদানের কালে কার সায় দাঁড়ায় প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই আমি কি করিব কোথায় যাব কার সায় দাঁড়ায় দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার নবুয়তের দরজা কিন্তু এখন বন্ধ ওলির দরজা খোলা কথা কোন ঠিক কিনা এই ওয়াজটা যারা শুনতেছেন ভালো করে শুনে নেন এখনো সময় আছে ওলি হতে পারবেন শুধু আপনি না বড় মুফতি ওলি হবে আর কোনো মানে নয় মাওলানা হবে আর কোনো মানে নয় ইমাম সাহেব আর কোনো মানে নয় একটা রিকশা চালকও আল্লাহর ওলি হতে পারবে কষ্ট হইতেছে মনে হয় আপনাদের আপনি কি মনে করছেন এই জনগণ উঠবো এই ভাই এই ভাই বসেন বসেন কোন যান এই টাইনে বসাইছে রে বাইক মনে হয় মিস কল দিছে ভাবি সারি দেন না ও তাও দেয় নাই তাহলে মানে মতো আইছে না না এক দুই তোর চাপ আসতেই পারে নাকি যদি এরকম হয় কোয়েন আবার কিছু নেশাখোর আছে ওরা কিন্তু আবার চালাকি করে যায় আমাকে এক জায়গায় ওয়াশ করতে আমি শিখে দিছি এক দুই মামা এগুলি তো পড়ছে নাকি এক জানো তো দুইটার মাসলাই জানো এটা এটা কিন্তু এই যে আপনাদের মরানা সাহেব কিন্তু জানে না আমিও তো এটা পড়ছি মাদ্রাসা এটাও পড়ছি নাকি এটা আমরা এটা জানি তা এক যুবক ভাই আমার ওয়াজের ভিতরে উঠে 3 আঙ্গুল তুলছে হ্যাঁ মানে ও ছুটি যাইতেছে দিছি ছুটি কিন্তু শর্ত দিছি তোমার ওয়াজের পরে আমার দেখা করা লাগবো দেখো হুজুর দেখা করবো তো ওয়াজের শেষে আইসি আমি জিজ্ঞেসি আচ্ছা ভাই আমি জীবনে পড়াশোনা করে এটা জানি আর এটা জানি এটা তো জানি না এটা কোয়া যাবো না কোনো করে ভাই এটা শুনি আমার তো শেখার দরকার তো ভাই আপনি কইলে ভয় আছে কোনো কিসের ভয় আপনি মাহফিলে কয়া দেন কইলেও আমি ভিডিওর ভিতর তোর নাম কমু না সমস্যা নাই বল তে বলতেছে হুজুর এটার মানেও জানেন এটার মানেও জানেন এটা তো আর জানেন না কোনো কয় আমার বিড়ির নেশা উঠছিল এই যে এটা নিয়ে বিড়ি খাবের গেছে তো নেশা মেশা যদি বিড়ির নেশা ওঠে ভাই যায়েন না আজকের দিনটা আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন না রাত তো অনেক হয়ে গেছে তাই না শেষ করে দিই নাকি কন ভাই আজকে আরেকটু চলবো না জনগণ যদি চাই তো কিছু করার নাই নাকি জনগণের বিরুদ্ধে তো যাওয়া যাবে না আপনারা যদি 12টা পর্যন্ত 1টা পর্যন্ত থাকে একেবারে চলবে সমস্যা নাই তো আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন তাহলে তার আগ মুহূর্তে আজকে একটু না না এ কি রে ভাই এটা কোনো কথা আচ্ছা ঠিক আছে চলবো তো ইনশাল্লাহ বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কই যাইবেন
হুজুরের কাছে বলবেন, হুজুর দোয়া করে দেন আমার পেটের বাচ্চাটা যেন ছেলে বাচ্চা হয়, তা যদি না হয় দুধ দিছিলাম কলা দিছিলাম ওইটা ফেরত দেন। আল্লাহ আকবার কোন। ইমাম সাহেব কয় কি রে, কি কয় রে, এই দুধ দিছিস কলা দিছ এটা খায় ফেলাইছি, এটা কি আর ফেরত দেওয়া সম্ভব? ইমাম সাহেব কয় যা খাইছে তা কি আর দেওয়া সম্ভব? এই ইমাম সাহেব চিন্তা করতেছে কে রে, এই মহিলা প্রথমে চলে গেল, এই মহিলা মানুষের মাথায় তো এই বুদ্ধি ঢুকবো না, কি ঢুকবো? ওদের মাথার ভিতর খালি ভেজাল ঢোকে, আছে না নাই? বর্তমান সময় মহিলাদের মাথার ভিতর কি ঢোকে? আপনি দেখবেন যেখানেই ভেজাল লাগছে ওখানে যা তথ্য নিয়ে দেখবেন ওখানে মহিলা মানুষ আছে। পুরুষ মানুষ থাকলে ওখানে ভেজাল লাগে না, মহিলা মানুষ থাকলে ভেজাল লাগে, আছে না নাই? আগেকার সময় শাশুড়িদেরকে দেখলে বউরা ভয় পাইতো, এখন কি আর বউরা ভয় পায়? এখনকার সময় বউদেরকে দেখলে শাশুড়িরা ব্রয়লার মুরগির মতো খালি কাঁপে, আছে না নাই? সময় আসলে বলবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, এইবার ইমাম সাহেব ডাক দেখ, এই তোমাকে এটা শিখিয়ে দিছে কে? বলতেছে যে ছোট্ট একটা বাচ্চা রাস্তার থেকে কইলো যদি আমার পেটের বাচ্চা ছেলে বাচ্চা না হয় তাহলে আপনি দুধ কলা ফেরত দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দাও, কে বলছে? এবার ডাক দিছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, বলতেছে আমার নাম কইও না, এমনি তো আমি বাড়ির ভিতরে ঢুকে পারতেছি না, আবার আমার নাম কইছো? হ্যাঁ আইসো, তোমাকে ডাকে। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাজির হয়ে যায়। বাবা ডাকে দিয়া কয়, আব্দুল কাদের ও বাবা, এই মহিলারে তুমি কি শিখাই দিছো? বলে আব্বা তুমি তো বেজাল করছো, তুমি দুধ কলা খাইছো কে? হ্যাঁ দুধ কলা খাইছো আর দোয়া করে পারবে না? দুধ কলা খাইছো, দোয়া করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ইমাম সাহেব ডাক দিয়া কয়, আব্দুল কাদের দুধ খাইছি কলা খাইছি রে, এইটা তো আর ফেরত দেওয়া সম্ভব না। এইবার ইমাম সাহেবের দিকে তাকাইয়া আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, আব্বা তাইলে একটু দোয়া কইরা দাও, আল্লাহ যেন তার পেটের বাচ্চাটা ছেলে বাচ্চা বানায়া দেয়। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা রাগান্বিত হইয়া এইবার সন্তানের সামনে দাঁড়াইয়া এইবার হাতটা দিয়ে একটা সর মাইরা দেয়, ডাক দিয়া কয়, বাবা রে এই কথা কেন বললা? এটা তো সম্ভব না। এই রাগান্বিত হয়ে একটা যখন সর মাইরা দেয় আর একটা মারবে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা সর কিন্তু একটা মাইরা দিছাও, আর মাইরো না রে বাবা, একটা সর মারার কারণে কি হয়েছে জানোনি? বলে কি হয়েছে? এইবার ডাক দিয়া কয়, আব্বা তুমি যখন একটা সর মাইরা দিছাও রে বাবা, আমার আল্লাহ কি ঘটনা ঘটাইছে জানোনি? বলে কি ঘটনা ঘইটা গেছে? বলে আব্বা একটা সর যখন আমারে মাইরা দিছাও রে বাবা, ওই মহিলার পেটের ভিতর যেই বাচ্চা আছে মেয়ে বাচ্চা, ওটা কিন্তু আমার আল্লাহ ছেলে বাচ্চা বানায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লিল্লাহ তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে যাও, আল হাদিসের আলো ঘরে ঘরে যাও, লিল্লাহ তাকবীর। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা আমি তোমার সন্তান, তুমি আমাকে মারতে পারো, তোর আমার যদি কোনো ভয়, আমার যদি কোনো ভুল না থাকে আমাকে মারা ঠিক হবে না। ও বাবা এই মুহূর্তে একটা চর মারছাও, আবার আর একটা মারার লাগে হাত তুলছাও, এজন্য কি ঘটনা ঘটছে জানোনি? বলে কি ঘটনা? বলে আব্বা জান ও বাবা, যখন তুমি হাতটা তুইলা পালাইছাও আমার আল্লাহ ওই মুহূর্তে ওই মহিলার যে বাড়ির ভিতর 7টা মেয়ে বাচ্চা আছে, ওই 7টা মেয়ে বাচ্চারে আমার আল্লাহ ছেলে বাচ্চা বানাইছে। ডাক দিয়া কয়, আব্বা আর যদি একটা সর মাইরা দাও রে বাবা, তাইলে কিন্তু বাগদাদের জমিনে কি হইব জানোনি? বলে কি হইব জানবেন নি? এইবারে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা জান ও বাবা আর সর মাইরো না রে বাবা, আরে একটা থাপড় যদি মাইরা দাও ও
বাবা, এই বাগদাদের জমিনে একটাও তুমি পুরুষ মেয়ে সন্তান পাইবা না, সব পুরুষ হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ইমাম সাহেব আর দেরি করে না রে, আমার কামালপুরবাসীরা দৌড়ে একটা লাঠি হাতে নেয়, বলে এই মুহূর্তে তোমাকে লাঠি দিয়ে আঘাত করব। লাঠি নিয়ে যখন দাওয়াও মারছে রে ভাই, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দৌড়াইতে এইবার আর দেরি করে না। এইবার বাগদাদের একটা কবরস্থানের ভিতর, ভাঙ্গা কবরের ভিতর ঢুকে গেছে। আল্লাহু আকবার। ভাঙ্গা কবরের ভিতর ঢুকা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, কবরবাসীরা রে, ও বাগদাদের কবরবাসীরা, তোমরা খবর জানো নি আমার আব্বার অবস্থা তেমন ভালো না, আমার বাবাই কিন্তু লাঠি নিয়ে আইতেছে, এই মুহূর্তে আমাকে কিন্তু বাইরেইব, তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি ঠেকাইবা। আল্লাহু আকবার। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা এত আওয়াজ দিও না, না থাক, ও জোশে মারিয়ে দিছে, বোঝেন নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলের ভালো করে শুইনা নাও। এইবারে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পুরাতন কবরস্থানের ভিতরে ঢুকা যায়। এইবার বাবা লাঠি একটা হাতে নিয়ে কবরস্থানের পাশে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। লাঠি হাতে নিয়ে কয়, আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, কোথায় রইলি রে বাবা? আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি আইসো, এই মুহূর্তে তুমি কোথায় পালাইছো, তাড়াতাড়ি কথা কও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা জান, আমি এই মুহূর্তে পুরাতন ভাঙ্গা কবরের ভিতরে ঢুকেছি রে বাবা। ডাক দিয়া কয়, ওখানে তুমি কি করবা? তাড়াতাড়ি বের হও, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি বের হও। এইবার যদি দেরি করো গো, তোমার কিন্তু ডাবল শাস্তি হয়ে যাইব। লাঠি একটা হাতে নিয়ে দাঁড়ায়া ডাক মারছে গো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কবরস্থান থেকে মাথাটা বের কইরা দেখে বাবার হাতে লাঠি। ডাকে দিয়া কয়, কবরবাসীরা আর দেরি করিস না, তাড়াতাড়ি আইরে যায়, আমার বাবার অবস্থা তেমন ভালো না, তাড়াতাড়ি আইসো, আমার বাবা বুঝি আমারে পিটাইব। এই কথা যখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বইলাই বালাইছে, কবরের ভিতর দিয়ে কিছু কবরবাসী দাঁড়ায়া যায়। এইবার বাবা ডাকে দিয়া কয়, আব্দুল কাদের, কথা দিলাম রে বাবা, এই মুহূর্তে আর তোমাকে আঘাত করবো না, তাড়াতাড়ি এই মুহূর্তে যারা দাঁড়াইছে সবাইকে আবার তুমি শুইতে বলো। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, তোমরা আমার মালিকের হুকুমে দাঁড়াইছো, ওই মালিকের হুকুমে আবার তোমরা যার যার স্থানে শুয়ে পড়ো। সব কবরবাসী যখন শুয়ে পড়ে রে ভাই, বাবা হাতটা দইরা কয়, আব্দুল কাদের, ও বাবা রে, তুমি এইরকম ঘটনা কেমনে ঘটাইলা জানতে চাই। আল্লাহু আকবার। কাবা, এটা কি দুনিয়াটা জানবা নাকি রুহের জগৎটা জানবা? আল্লাহু আকবার। কি এইবার জানম দুকুনি মায়ের সামনে নিয়ে যায়। মা ডাক দিয়ে কয়, কি ঘটনা কইটা গেছে? বলে, তোমার বাবা মরা মানুষরে তাজা কইরা পালাইছে, জানো নি? তোমার সন্তানরে একটা চর মাইরা দেওয়ার কারণে পেটের বাচ্চা, মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চা হয়ে গেছে, আর একটা চর মারতে চাইছি, সাথে সাথে বাড়ির 7টা মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চা হয়ে গেছে। জনম দুকুনি মা ডাক দিয়ে কয়, স্বামী গো,
আপনি যা বললেন তা সত্য কিনা? বলে হ্যাঁ অবশ্যই সত্য। এইবার আগে দিয়া কয় স্বামী গো, আমার নসিব ভালো, কিন্তু আমার সবচাইতে কষ্ট হইল আমার বাবা যখন আমার পেটের মধ্যে ছিল গো, ওই মুহূর্তে আমি 18 পারা কোরআন শরীফ পড়ছিলাম। এই 18 পারা না পড়া যদি আমি পুরা 30 পারা পড়তাম, আমার আব্দুল কাদের 30 পারার হাফেজ হইয়া দুনিয়াতে আইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা, ও মা গো, আরো কি ঘটনা আছে জানোনি? বলে কি ঘটনা? বলে এটা তো বাবা দেখছে। ও মা, এই মুহূর্তে আমার বাবা যেটা দেখে নাই সেটা জানবানি। বলে কি ঘটনা? বলে আম্মা গো, আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম জানোনি ওই পেটের ভিতর কি ঘটনা ঘটছিল? বলে কি ঘটনা? ডাকে দিয়া কয় মা, আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম ওই মুহূর্তে তুমি আমার নানার আঙ্গুরের বাগানে ঢুকছিলানি। কয় হ্যাঁ। আঙ্গুর ছিঁড়তে গেছিল না? কয় তারপরে কি হয়েছিল? আঙ্গুর কি ছিঁড়তে পারছিলা? মনে করে দেখো তো, তোমার পেটে ব্যথা লাগছিল ওই মুহূর্তে। এইবার জনম দুকুনি মা ডাক দিয়া কয় আব্দুল কাদের রে, আমি যখন আঙ্গুর ছিঁড়তে যাই ওই মুহূর্তে আমার পেটের ব্যথা শুরু হয়ে যায়। আমি আঙ্গুর ছিঁড়তে পারি নাই, আমি জমিনের মধ্যে বইসা পড়ছিলাম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা, কি ব্যথা লাগছিল জানোনি? বলে কিসের ব্যথা? ডাক দিয়া কয় মা, আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম ওই মুহূর্তে তুমি আঙ্গুর ছিঁড়তে যাও, ওই আঙ্গুরের বাগানের ভিতর ওই মুহূর্তে আঙ্গুরের উপর দিয়ে একটা বিষাক্ত সাপ ছিল। ও মা, যখন তুমি আঙ্গুর ছিঁড়ার জন্য হাত বাড়াইলা, আমার আল্লাহ ডাকে দিয়া কয় আব্দুল কাদের রে, তোমার মা এই মুহূর্তে আঙ্গুর ছিঁড়বে আর ওই আঙ্গুরের উপরে বিষাক্ত সাপ রয়ে গেছে। ওই সাপ যদি একটা সবল মাইরা দেয় রে আব্দুল কাদের, এই বিষ কিন্তু তোমার মায়ের শরীরে ঢুকা যাইব। তোমার মার শরীরে যদি বিষ ঢুকা যায় তোমার শরীরেও ঢুকা যাইব। এই মুহূর্তে যাও, আমি আল্লাহ তোমার অনুমতি দিলাম, তোমার মায়ের এই মুহূর্তে বিষাক্ত সাপের হাত থেকে বাঁচাইতে হইব। জনম দকনি মায়ের কাছে আব্দুল কাদের কান্দার কই মা, আমি ওই মুহূর্তে তোমার নাভির উপরে একটা পাও দিয়া লাথি মাইরা দিছিলাম, নারীতে আমি আঙ্গুলটা বাজে একটা চাপ মাইরা দিছিলাম, তুমি ব্যথার কারণে বইসা গেছিলাম, মনে আসেনি? বলে বাবা রে, তোমার বাবা জানে না, এটা আমি ভালো কইরাই জানি, আজও পর্যন্ত সেই ব্যথার কথা আমি বলতে পারি নাই। আল্লাহু আকবার কর। ডাকে দেয়া কয় মা, আমার বাড়ির ভিতর যখন আমি পেটের ভিতরে ওই মুহূর্তে বাড়ির ভিতর কোনো পুরুষ মানুষ ছিল না।